আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে সন্ধ্যায় ছাদে এসে আমার সব শশা উঠিয়ে নিয়ে গেছে। এখন কে যে উঠাচ্ছে সেটা বলতে পারবো না, শুধু একটা আছে, এটাই আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি। শশাটা কিন্তু অনেক বড়, বিশাল দেখা যায় এরকম ছোট। শশাটা উঠিয়ে নিয়ে যাচ্ছি, আমি কাটবো না, ছিঁড়বো। দেখুন কত বড় শশা। এর চেয়ে বড় বড় শশা হয়েছিল, আমি বলেছি যে ভিডিও করব, সেগুলো ভিডিও করে দেখাবো যে কত বড় বড় শশা হয়েছে। আমার এত পরিশ্রম করলাম, সবাইকে জানালাম, সবাই কমেন্ট করেছে, অনেক গাছের অনেক প্রশংসা করেছে, অনেক কিছু। এই গাছে আমার ভাইরালও হয়েছে। আমি যে লেবারটা নিয়েছিলাম সেটা অনেক প্রশংসা পেয়েছি, যে এখনও আমাকে এই গাছ নিয়ে অনেকেই কমেন্ট করে। আমি শুধু ভাবি এই গাছের প্রতি এত মানুষের এত আকর্ষণ, এত সব কিছু। তারপরে মিষ্টি কুমড়ো আসতে, মিষ্টি কুমড়ো হচ্ছে ছিম, অনেক ছিম উঠিয়েছি, কালকে উঠিয়েছিলাম, আজকেও বেশ উঠিয়েছি। তারপরে আমি বেশ কিছু পাতা নিয়ে যাব। আবার কলি আসতে, অনেকগুলো আসছে, শশার কলি আসছে। দেখুন মিষ্টি লাউটা কত সুন্দর, দেখেছেন কত সুন্দর, বড় হবে ইনশাআল্লাহ। তারপর আমি ফুলগুলো ছিঁড়ে নিয়ে যাব। এগুলো খেতে অনেক টেস্ট, অনেক মজা। বেশ কিছু পাতা ছিঁড়বো, সেটা আপনাদের দেখাবো। ছাদে এসে মনটা জুড়িয়ে যায়, ওদের বেঁধে দিতে হয়, ওদের সব কিছু পোকা ধরেছিল গাছে। কালকে এসে আমি অনেক পোকা মেরে ফেলেছি, অনেক, সেটা কি বলবেন, যেখানেই যাই শুধু পোকা। কিন্তু এত পোকা হয়েছিল। তারপর আজকেও আরেকটা, এই যে আরেকটা আজকেও দেখেন কিভাবে, এই যে আজকেও আরেকটা মারলাম, দেখতে পেয়েছেন? দেখেননি? এই তো দেখেন, এগুলোই তো খেয়ে গাছগুলো, ফলগুলো নষ্ট করে ফেলে। আমি পাতা কালকে হয়তো 7-8টা মেরেছি, এরকম হবে। আমি সবগুলো পাতাই চেক করি, চেক করার পরে দেখা যায় যে আমি এভাবেই পোকাগুলো দমন করি। বীজ দিতে হয় না, একবারই নির্বংশ করে ফেলি। অনেকবার দেখিয়েছি আপনাদের, অনেক প্রশংসা করিয়েছি আমি এই গাছ নিয়ে। তারপর সবাই কমেন্ট করে বলেছে যে হাই আপু, হ্যালো আপু, তোমার গাছে কি দাও, আমার গাছে শশা ধরেছে। এরকম কথা বলেছে অনেক আপুরাই আমাকে, হাই হ্যালো দেয়নি, শুধু অনেক অনেক কমেন্ট করে কথা বলেছে। আজকে রাত্রে অনেক কথা বলেছি গাছ প্রসঙ্গে, কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে গাছ কি করতে হয়, সব প্রসঙ্গেই কথা বলা হয়। তবে আপুরা আমাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আজকে আপুরা ভাইয়ারা যদি আমাকে এগিয়ে নিয়ে না যেত তাহলে আমি পারতাম না। আমি অনেক দূরে এগিয়ে গেছি। আপনাদের অনেক অশেষ অশেষ ধন্যবাদ। আমাকে কমেন্ট করবেন প্লিজ, যারা আমাকে এখনও করেননি বা আমার ভিডিওটা কেবল নতুন দেখছেন, তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার গাছগুলো কেমন হয়েছে, আমার ভিডিওগুলো কেমন হয়। সবগুলো ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ, আপনারা ভিডিও স্কিপ করবেন না। ভিডিও যদি না দেখেন তাহলে, আর আপনারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারাও আমাকে করে দিবেন, কারণ যদি না করেন তাহলে আমি তো শেষ প্রান্তে যেতে পারবো না। আপনাদের উপরই আমার নির্ভর সব কিছুই। আমি ভিডিও দেখি, সবার ভিডিওই দেখি, সবার ভিডিওতে আমি লাইক দিয়ে দেই। তারপরেও আমি কিন্তু অনেককেই আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, কারণ এই জন্যেই সবাই আশা করে সবারটাই। আমরা যদি মিলেমিশে না করি, না এগিয়ে যাই, তাহলে তো আমাদের এগিয়ে যাওয়া হবে না। সেই জন্য আমরা হিংসা করব না, আমরা সবাই মিলে একাত্র এগিয়ে যাব, এটাই আমার কথা। এই পাতাটা কেটে নিয়ে যাব, আজকে পাতাটা কেটে নিয়ে যাব। আমি যদি লক্ষ্য না করতাম তাহলে গাছে অনেক
মানে যে সর্বনাশ হয়ে যেত, গাছের যেরকম পোকা ধরেছিল একটা পোকাও মানে আর সম্ভব হতো না, গাছ ছড়িয়ে যেত। আজকে তো শুধু মিষ্টি কুমড়ো আর শশা নিয়েই কথা বলবো, অন্য গাছের প্রসঙ্গে আর যাব না আজকে, সেগুলো আবার পরে। দেখুন কত সুন্দর হয়েছে ডগাটা, কত দেখুন কত সফট, একদম নরম। এই ডগাটা আমি এখানে এইভাবেই তার দিয়ে দিব, তারের মধ্যে বেঁধে দিয়ে দেবো। প্রত্যেকটা পাতা দেখুন কত সফট, কত কত বড় বড় হয়েছে পাতাগুলো, দেখতে অবাক লাগে। এগুলো এই টবের মধ্যে শুধু আমি কি ফেলেছিলাম জানেন? শুধু ফেলেছিলাম খাবার, ভাত, তরকারি, সবজি, যা কিছু হোক। আমি কিন্তু এই গাছে কিন্তু আর যত্ন করি না, দেখি কি যে এই গাছে এত সুন্দর হয়ে উঠছে গাছটা, সেই জন্যেই বলি যে সব টবের মধ্যেই আমি খাবার কিছু কিছু দিয়ে দিব, আর অন্য টবে আমি জমাচ্ছি। চলুন অন্য কোথাও যাই। সুন্দর কলমি শাক হয়েছে, দেখুন ফুল আসছে আবার কলমি শাক, দেখেছেন? এই তো ফুল আসছে, অনেক সুন্দর। সেদিন কিন্তু আমি কেটেছি, বললাম না আপনাদের যে আমি কেটে ফেললাম, আবার দেখবেন প্রায় 15 দিনই হয়নি। দেখুন কি সুন্দর আমার সবজিটা হয়েছে, আমি কেটে নিয়ে যাব শাক রান্না করে। অসম্ভব সুন্দর, কি যে সুন্দর লাগছে। আপনারা লাগাবেন টবে টবে, প্রত্যেকটা দুটো টবে লাগালেই আপনাদের হয়ে যাবে সপরিবারে। নতুন খবর দিতে চাই, দেখুন আমার লাউ গাছে লাউয়ের কলি আসছে। এই লাউ গাছ নিয়েই কিন্তু আমার ভাইরাল হয়েছে, 13,000 হয়েছে আমার, 13,000, আর লাইক হয়েছে 100। এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে, আমি আরও হবে মনে হচ্ছে, যে লাইক তো বেড়ে যাচ্ছে। অনেক সুন্দর, কত বড় বড় পাতা দেখুন, এক্সিলেন্ট। এই তো বিশাল বিশাল পাতা, দেখুন কত বিশাল বিশাল পাতা, একদম। উপর থেকে করলে হয়তো ভালো হতো, কিন্তু উপর থেকে তো করতে পারছি না আমি। দেখুন দেখুন কত বড় বড় পাতা, অবিশ্বাস্য। ইনশাল্লাহ গাছে উন্নতি হয়েছে অনেক, এত বড় বড় পাতা হয়েছে, কি দেখে কি যে ভালো লাগছে। আশা করা যায় ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সুস্থ গাছ লাগাবেন যে যেখানেই পারেন, যে যেখানে, ছাদ হোক, উঠানের কর্নারে হোক, তারপরে আপনি বারান্দার কর্নারে হোক, বাসার আশপাশে যেখানেই থাক না একটু জায়গা, সব জায়গায় আপনারা গাছ লাগাবেন। গাছে কিন্তু আমরা টাটকা সবজি পাই, টাটকা পাতা পাই, যেটাই পাই না কেন তবু তো টাটকা জিনিস পাই। এই যে পাতা টাটকা, কোনো সার নয়, কোনো কিছু নয়, কি আরাম, কি সুন্দর, কেটে শুধু নিয়ে খাবেন। আপনারা ভালো থাকবেন আপুরা ভাইয়ারা, আপনারা গাছ লাগাবেন, সুস্থ জিনিস খাবেন। আল্লাহ হাফেজ। কথা শেষ হয়নি, কথা রয়ে গেছে আরও বাকি, শেষ করতে পারিনি, শেষ করেও শেষ হয়নি। দেখুন আমি কত সবজি উঠিয়েছি, এই যে ছিম, প্রত্যেক দিনই এতগুলো করে উঠাই, কত সুন্দর চকচকা না, কত পরিষ্কার। এগুলো কিন্তু সাংঘাতিক টেস্ট, তারপর অনেক মজা। আর কষালেই সিদ্ধ হয়ে যায়, একটু মানে তেলের সাথে একটু কষিয়ে নিলেই সিদ্ধ হয়ে যায়, অনেক ভালো। জাতটা রাখতে হবে। আর অনেক শশা ধরেছিল, প্রায় 5টা, এর চেয়ে বড়ো বড়ো, সেগুলো ওরা কেটে নিয়ে গেছে সন্ধ্যাবেলায় এসে। তারপর এখানে লেবু আছে 3টা লেবু, তিনটা লেবু আছে, আর ফুল আছে 3টা, আর পাতা আছে 3টা। আর ওই ছাদে হয়তো 5টা হবে ফুল, ওই ছাদের থেকে, ও আমার ছোটো ছাদেও মিষ্টি কুমড়োর ফুল আসতে, ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবো। কিন্তু পাতা 3টাই বড় বড়, অনেক বড় বড়, তো বিশাল বিশাল। তবে দেখালাম এটা।
আপনাদের। যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ছোট্ট আমার ছিম যখন উঠানো শুরু করব তখন হয়তো ঝাঁকায় উঠাইতে হবে, ঝাঁকা নিয়ে অথবা ঢিস নিয়ে উঠাতে হবে। দেখুন ফুল গাছটা অনেক সতেজ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে ফুল গাছটাও কিন্তু দারুণ হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগিয়ে খাবেন, দেখবেন কত আনন্দ, কত কত যে ভালো লাগে। এই গাছের প্রতি যত্ন নিলে আপনার মনও ভালো থাকবে, আপনার স্বাস্থ্যও ভালো থাকবে, আপনার কোনো অসুখ হবে না। তবে আজকে এটুকুই রাখি, অনেক কথাই বলে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।